দেখো জঙ্গলে যখন আসবে ঠিক আছে, তো এরকম গাছ তোমরা অনেক পেয়ে যাবে। ঠিক অনেকটা রাস্তা আমাদেরকে এখনো পার করতে হবে এবং খাবার আর জলের সন্ধান করতে হবে, না হলে আমরা আর বেশি দূর যেতে পারবো না। চলে আসো, আমাদের ওই জঙ্গলের মধ্যে যেতে হবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে খাবার খুঁজতে হবে, বুঝলে? জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আমাদের ফার্স্ট খাবার খুঁজতে হবে, আগুনের ব্যবস্থা করতে হবে এবং জল। জানি না জল কোথা থেকে পাবো এই জঙ্গলের মধ্যে। চেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে, চারিদিকে জলের কোথাও কিচ্ছু নেই। এই যে জল দেখা পাচ্ছ, এটা পুরো নুন যুক্ত জল। এই জল আমরা কিছুতেই খেতে পারবো না। চলো জঙ্গলের মধ্যে যাওয়া যাক। আমরা এখনো কোনো খাবারের সন্ধান পাইনি, আমাদেরকে তাড়াতাড়ির সঙ্গে খাবার খুঁজে বের করতে হবে এবং খেতে হবে। আমাদের এখান থেকে পেরিয়ে ওই পারে যেতে হবে, ঠিক আছে? তো জানি না, জঙ্গলটা খুবই খাতারনাক, ঠিক আছে? এই জঙ্গল থেকে আমাদের খাবার জোগাড় করতে হবে, বুঝলে? জানি না এই জঙ্গলটা কতটা ভয়ঙ্কর এবং এই জঙ্গলে কি রয়েছে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানের সঙ্গে ফেলতে হবে এবং খাবারের সন্ধান করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্ত সাবধানে থাকতে হবে। সামনে একটা ছোট, এদিকে আসো, সামনে একটা ছোট ইয়ে আছে, খাই আছে। এটা আমি পেরোতে চাই না, কারণ আগে থেকে ভিজে আছি। ওখান থেকে যাওয়ার রাস্তা যেহেতু, ওখান থেকে যাব। এটা পেরোতে চাই না, তখন কোনো জায়গা ছিল না, পেরোতেই হতো, সেই জন্য পেরিয়েছিলাম। আর এই যে জঙ্গলে আগুন লাগানোর জন্য এইগুলো একদম বেস্ট, খুব ভালো উপকরণ। তো এইগুলো দিয়ে আমরা আগুন লাগাবো, কিন্তু আগুন লাগানোর প্রসেসটা মানে তোমার কাছে যদি কোনো কিছু না থাকে, শুধু জঙ্গলের মধ্যে থেকে কিভাবে আগুন জ্বালাবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো ওই পারে যাওয়া যাক, চলো। এমন জঙ্গলের গাছের নিচে অনেক সময় নোনা ভরা থাকে, যেগুলো আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে এবং গাছের উপরেও থাকে। জানি না সামনে আর কোন বিপদ রয়েছে, প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ভালোভাবে যেতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। চলো চলো, এর যাওয়া খুব কষ্ট। জায়গাটা দেখো, আস্তে 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 চলে আসো। এই হলো পুরো জঙ্গল, খুবই কষ্ট। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে জল খাওয়া দেখাবো, ঠিক আছে? জল এখানে পাবে না এই জঙ্গলের কোনো, যদি সুন্দরবন এলাকায় জঙ্গলে যদি তুমি ফেসে যাও, পুরো সব দিকে নোনা জল তুমি কিছুতেই পাবে না। জল পাওয়ার একটাই বেস্ট উপায় রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। ওখানে চলো, ওখানে একটা নদী দেখা যাচ্ছে। নদীর জল খাওয়া যাবে না, নদীর জল খাওয়া যাবে না। ধরো গাছে কিছু ফল টল রয়েছে না, গাছে তো ফল কিছুই না রে। এই ফল খাওয়া যাবে বলে মনেও হয় না। জঙ্গলের ফল তো হয়। তো চলো বাদ দাও, তোমাদেরকে জল খাওয়া একটা প্রসেস দেখাই। চলো বাদ দাও, বেঁচে থাকতে পারবে সেরকম প্রসেস তোমাদেরকে দেখাই। এই দেখো জঙ্গলে যখন আসবে, ঠিক আছে, তো এরকম গাছ তোমরা অনেক পেয়ে যাবে। ছুরিটা বের করে কেটে নিতে হবে। গাছ এরকম গাছ তোমরা অনেক পেয়ে যাবে, ঠিক আছে? তো এই গাছগুলোর মধ্যে যে রসটা থাকে সেটা হলো বৃষ্টির জল এরা খায়, তো এর মধ্যে অনেক নোনা কম থাকে। এর রস খেলে তোমরা অনেক ভালোভাবে থাকতে পারবে। তো এইটারই একটু রস খেয়ে তোমাদেরকে দেখাবো। এটা একটু ছিঁচে নিতে হবে যেখানে হোক। তো আমি এখানে রেখে একটু ছিঁচে নেবো। তো অনেকটাই আমরা ছিঁচে নিয়েছি। তো ছিঁচে নেওয়ার পরে এর মধ্যে এই দেখো রস বেরোচ্ছে, দেখতে পাচ্ছ?
নিংড়বে, ঠিক আছে? একটু এ করে নে, দেখো জল পড়ছে। এইভাবে অনেকটা জল পেয়েছি, তোমাদের চোখের সামনেই দেখাচ্ছি। দেখো কতটা জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরোচ্ছে। তো আমি অনেকটাই জল খেয়ে নিয়েছি, আবার জল তেষ্টা পেলে বা যদি জল খেতে ইচ্ছা হয় আর জল তেষ্টা পায় তখন আবার একটু এরকম ছিঁড়ে খেয়ে নেবো। তো জলের মিটে গেল, এবার আমাদের জোগাড় করতে হবে খাবার। তো চলো খাবার জোগাড় করতে হবে। এই জঙ্গলে বেঁচে থাকতে গেলে সবথেকে বেশি দরকার যেটা হয় সেটা হলো খাওয়ার জল, এবং এই মুহূর্তে খাওয়ার জল আমি পেয়ে গেছি। এবার খাবার খুঁজতে হবে, বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ছোট নদীটায় কিছু কিছু মাছ থাকে, মাছ ধরার চেষ্টা করবো। মাছ যদি না পাই তো অন্য খাবার খোঁজার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। এখানে মাছ ধরা খুবই টাফ, মানে মাছ ধরতে গেলে খুবই কষ্ট করতে হবে। আর এই নদীতে এক ধরনের ঝিনুক বা সামুদ্রিক ঝিনুক পাওয়া যায়, মানে সামুদ্রিক ঝিনুক। তো সেইটা আমরা খুঁজবো, যদি পাই তো সেটাই আমরা খাবো। এখানে মাছ ধরবো না, মাছ ধরা খুবই কষ্টকর। আমাদের এই ছোট ছোট নদীগুলোতে খুবই সাবধানতার সঙ্গে থাকতে হবে, কারণ এরকমই নদীতে অনেক সময় কুমির থাকে, একদমই বোঝা যায় না এই ছোট ছোট নালাগুলোতে। আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ সাবধানের সঙ্গে ফেলতে হবে। এখানে ঝিনুক পাওয়া যাবে না। গাছের উপরে উঠে আমাদেরকে দেখে নিতে হবে আমরা কোন নিশানায় আছি, এবং এখান থেকে খাবারের সন্ধান পাওয়া যেতে পারে। তোমরা এই যখনই জঙ্গলের মধ্যে আসবে, এই গাছগুলোর উপরে উঠে একবার দেখে নিতে হবে যে আমাদের মানে কোন দিকে গেলে আমরা এলাকা খুঁজে পাবো। তো একটা উঁচু গাছের উপরে উঠবো এবং সেইখান থেকে এলাকাটা খুঁজবো। এখান থেকে এসছি যাতে কিছু খাবার খুঁজে পাই। তো দেখা যাক এখানে কোনো খাবার পাওয়া যায় কি না। এখানে কোনো খাবার পাওয়া যাবে না, আমাদের অন্য জায়গায় দেখতে হবে। চলো যাওয়া যাক। এখান থেকে দ্রুত বেরিয়ে গিয়ে আমাদের খাবারের সন্ধান করতে হবে। এখানে কিছুই পাওয়া গেল না, আর বেশিক্ষণ না খেয়ে থাকলে হয়তো আর পথ চলা সম্ভব হবে না, তাই আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে খুব সাবধানের সঙ্গে। এগুলো কচি হলে তখন খাওয়া যায়, তাছাড়া খাওয়া যায় না। তো আমাদের অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করতে হবে। চলো আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তো মাছ ধরতে গেলে অনেক দেরি হবে, ততক্ষণ আমাকে তার আগে কিছু খুঁজে খেতে হবে। তো এই জঙ্গলের মধ্যে এই সব নোনা জায়গায় অনেক সময় সামুদ্রিক ঝিনুক পাওয়া যায়, লম্বা লম্বা দেখতে হয়, যেটা আমি জানি, অনেক দেখেছি। ওইটাই আমাকে খুঁজতে হবে এবং ওটাই পুড়িয়ে খেতে হবে। চলো বোঝা যাক। এসব গাছের নিচে অনেকগুলো করে থাকে, কিন্তু এখন দেখা পাচ্ছি না। ও পেয়ে গেছি বন্ধুরা, পেয়ে গেছি। দেখো অনেকগুলো ঝিনুক রয়েছে এখানে একসঙ্গে। আপনি যখন জঙ্গলের মধ্যে হারিয়ে যাবেন এবং আপনার কাছে খাওয়ার মতো কিছুই থাকবে না, চারিদিকে ফাঁকা, কোনো জনমানুষ থাকবে না, তখনই খাবার খুঁজে পাওয়া অমৃত খাওয়ার মতো সমান। তো
এখানেই খাবো। তো তার জন্য আমাদেরকে এই সামুদ্রিক ঝিনুকগুলো আমি কাঁচা খেতে চাই না। এই কাঁচা খেলে আমার অনেক প্রবলেম হতে পারে, তাই এগুলোকে খাওয়ার জন্য আমাকে আগুন জ্বালাতে হবে এবং এখানে একটা ছোট গর্ত খুলে নিতে হবে, তারপর এগুলো খাবো। দেখো একটা ছোট জায়গা করে নিতে হবে, মানে গোটা গোটা এই যে পুরোপুরি আগুনের মধ্যে দিয়ে দিতে হবে। দিলে এর মধ্যে যে জল থাকে, ঠিক আছে, এই জল থাকে, এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং খেতে টেস্ট হবে। তো আমাদেরকে কাঠ জোগাড় করতে হবে আগুন ধরানোর জন্য। তো চলো আগুন ধরার জন্য কাঠ জোগাড় করি। জঙ্গলের মধ্যে আগুন ধরানোর জন্য শুকনো কাঠ জোগাড় করতে হবে। তো আমাদের প্রথমে একটা এরকম কাঠ জোগাড় করে নিতে হবে, ঠিক আছে।